গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম ধরনের ব্লগ এসছে। তো আজকের ব্লগটা আজকের ভিডিওটা শ্যুট করেছি কেবলমাত্র আমার বেনারসি যে শাড়িগুলো আমার কাছে আছে, খুবই কম কিন্তু আমার খুব প্রিয় শাড়ি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো দেরি করবো না, শুরু করি। চলো, এর আগেও আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার কী কী শাড়ি আছে। তো দেখো, আজকে নতুন করে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেমন? চলো শুরু করি। দেখো, যে শাড়িটা আমার হাতে যে বেনারসি শাড়িটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, ফুল কাজ করা রয়েছে। আর এইটা যে দেখছো, এটা হচ্ছে মিনিকারি ডিজাইন করা। তো এই শাড়িটা লাল বেনারসি। এখন ভালো করে অল ওভার কিন্তু বডিটাতে এই মিনিকারি ডিজাইন, আর এদিকটা যে আসছে না, এটা হচ্ছে আঁচল। তো এটা আমার বাবার বাড়ি থেকে আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। আমার বিয়ের বেনারসি, এটা পরেই আমার বিয়ে হয়েছিল। তো তোমাদের দেখাই, চলো। এই শাড়িটা পুরোটাই বললাম না, এটা মিনিকারি ডিজাইন করা একেবারেই। আর এই যে আঁচলটা দেখে নাও, এরকম আঁচলটা একেবারেই এরকম ডিজাইন, অল ওভার একদম। আর এটা অবশ্যই কাতান সিল্কের ওপর বেনারসি। এটার দাম তখনই আমি কিনেছিলাম এটা 11,700 টাকা দিয়ে। তো জানি না এখন দাম কীরকম ভাব আছে, আমার আইডিয়াও নেই। আমি বেনারসি বহুদিন হলো কিনিও না, নিজে পরার জন্য এমনি অর্ডিনারি শাড়িই কিনি। আর বিশেষ করে কি বলো তো, শাড়ি আমার কেনাই হয় না, মা যা দেয় তাই। কেন? আর বরের কাছ থেকে পুজোর সময় একটা শাড়ি নিই, কারণ আমি বেশি শাড়ি পরিই না। বাড়িতে তো আমার কুর্তি, নাইটি এগুলোই চলে যায়। আর কোথাও গেলে কি বলো তো, নাইটি চুড়িদার পরতে, নাইটি না, কোথাও গেলে চুড়িদার পরতেই বেশি সুবিধা লাগে। তো চলো এরপর দেখাবো। তো দেখো, এরপর দেখাচ্ছি। এটা আমাকে এখান থেকে দিয়েছিল, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল রিসেপশনের দিন এই বেনারসিটা। তো এটা পরে রিসেপশন হয়েছিল। দেখো, এটা পুরো গোলাপি কালারের ওপর। আর কি বলো তো, আমি যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তো এটা আমি বিয়ের আগেই দেখে নিয়েছিলাম, কেনার আগেই আমি দেখে নিয়েছিলাম। এটাও আমি পছন্দ করেই কিনেছি। যেমন লাল বেনারসিটা আমি গিয়ে মায়ের সাথে পছন্দ করে কিনছিলাম। এটা তো আসতে পারিনি, বাট আমাকে ভিডিও কলে আমার হাজব্যান্ড দেখিয়েছিল, দেখো তোমার এটা পছন্দ কিনা, তারপরেই এটা কিনেছিলাম। তো দেখো, এটা আঁচলের সাইডটা, লম্বা আঁচলের সাইড এটা। আর এই পোর্শনটা একদম ফুল বডি, এরকমই কাজ, ফুল বডিটা এইরকমই কাজ। এটা পিঙ্ক কালারের বেনারসি, এটাও আমার খুব পছন্দের বেনারসি। আর সত্যি ভীষণ ভারী বেনারসি, দুটো বেনারসি ভীষণ ভারী। দেখো, এরপর যে বেনারসিটা দেখাবো, এই বেনারসিটা কী বলো তো, বিয়ের পর মায়ের কাছ থেকে নেওয়া। সেরকমভাবে চাইনি আমি, তবে আমি বলতাম যে আমার খুব বেনারসির কালেকশান খুব ভালো লাগে। আমি একটু সরু পাড়ের বেনারসি পছন্দ করি। কেন বলো তো, এই চওড়া পাড়গুলো বিয়েবাড়ি অকেশান ছাড়া পারা যায় না, কিন্তু এমনি হালকা অন্নপ্রাশন বাড়ি বলো, এমনি কোনো অকেশানে বলো, হালকা বেনারসি যেগুলো হয় একদম সরু পাড়ের, বিশেষত ব্ল্যাক আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। তো মাকে বলেছিলাম, মা তো ব্ল্যাক সরু দেয়নি, মা ওই ভারী বেনারসি কিনে দিয়েছিল। আবার এটা আমার বিয়ের পর পাওয়া, বিয়ের প্রথম বছর পুজোতে মা আমাকে একটা বেনারসি দিয়েছিল। তো সেই বেনারসিটা এটা। দেখো, ওগুলো আমি দেখিয়েছি একদম লালের ওপর, আর একটা ছিল তোমার পিঙ্কের ওপর। এটাতে আবার তুমি পাবে পিঙ্ক, নীল আর গ্রিনের কম্বিনেশন। এটা তো পাড়ের দিকটা দেখাচ্ছি, এটা কিন্তু আঁচল, সম্পূর্ণ আঁচল এটা। আর দেখো, ফুল বডি কিন্তু এরকমই কাজ, সেম কাজ, ফুল বডি। তো দেখো, আমার বেনারসির কালেকশন খুবই কম, হাতে গোনা 3টে। তো
তো তাতে আমার কোনো আফসোস নেই যদিও, কিন্তু খুব ভালো লাগে আমার বেনারসি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও আমাকে নতুন দেখছো চ্যানেলটাতে, তো তাদের কাছে বলবো যে এখনও যদি আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে না নাও তো বন্ধু করে নিও, সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।